আজকেও ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সামায়া তাসনিম। আবারও আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কালকে খিচুড়ি খাওয়া হয়নি, তো আজকে খিচুড়ি খাওয়া যাক। আমি এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ ছাড়াই খিচুড়ি রান্না করে ফেলেছি হাতে মেখে। কাঁচামরিচ দেওয়া উচিত ছিল, পেঁয়াজটাই খিচুড়ির মধ্যে পড়ে না, বাট তাও আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি। তো যাই হোক, গরম মসলা, তারপর হচ্ছে যা যা নেসেসারি জিনিস দিতে হয় খিচুড়ির মধ্যে সবকিছু দিয়ে, তারপর ভালো মতো পানি দিয়ে হাতে মেখে আমি সুন্দর করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। কারণ এই বৃষ্টির মধ্যে যদি আপনি খিচুড়ি না খান তাহলে তো আর হয় না, মনে হয় কি যেন একটা করি নাই লাইফে। যাই হোক, তারপর আমি হাতে মেখে সুন্দর করে ল্যাটকা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে খালা পাঠিয়েছিল গরুর মাংস। খালা বলতে আমি আমার নিজের খালামণিকে বলছি। তারপর দেখা গেল বাসায় অনেক মাছি। তো আজকে আমি মাছির একটা জিনিস টের পেলাম, ২ টাকে একসাথে মেরেছি। একটা মারা গেছে, আরেকটা পাশে দেখেন অ্যাক্টিং করছে। সে এমন একটা ভান করলো যে সে মারা গেছে। আসলে সে মারা যায় নাই, সে অজ্ঞান হয়ে থাকার অ্যাক্টিং করছে। আজকাল মাছিরা পর্যন্ত অ্যাক্টিং করে। হায় রে কপাল! চারপাশে এত ভণ্ড মানুষ ভরে আছে, কাকে কে আসল কে নকল কি করে আমরা চিনবো বলেন তো? মাছিরাও ছাড়লো না আমাদেরকে। যাই হোক, মাছিগুলোকে মেরে দুটোকে ফেলে দিয়ে আমি আবার খিচুড়ির কাছে চলে আসলাম। দেখলাম খিচুড়ি ভালোই হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। তারপর আমি উপরে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেয়ে রেডি হয়ে গেলাম, স্টুডেন্ট পড়াতে যাব। পরে দেখি বাইরে এখন পর্যন্ত ঝুম বৃষ্টি, বৃষ্টি কমছে না। তারপরেও আমি রেইনকোট পরে চলে গেলাম। এই হলো আমার স্টুডেন্টের ভাই। সে বলে তার নাকি দাঁত প্রজাপতি নিয়ে গেছে। তারপর আমাকে এসে দেখাচ্ছে, দেখেন মিস, দাঁত নাই আমার। তারপর স্টুডেন্টের মা হচ্ছে আমাকে খেতে দিল। আজকে দই দিয়েছে। ঠান্ডা, ঠান্ডা, মাথা যাতে ঠান্ডা থাকে। স্টুডেন্টও পড়ছিল ভালো মতো। পরে বাসায় আসলাম। বাসায় এসে নামাজ পড়ে ১০০ পিস রুটির অর্ডার ছিল। সেই রুটি বানানোর জন্য প্রিপারেশন নিলাম। রুটি বানানো স্টার্ট করেছি। হাতের অবস্থা তো আমার শেষ। ১০০ পিস রুটি বুঝে নেন। আমার ছোট একটা পেজ আছে, সেই পেজের মধ্যে অর্ডার আসছিল। তারপরে এই তো আমার রুটি হয়ে গেল। রুটি এখানে সব পুরো রেডি করে রাখছিলাম, ডেলিভারি ম্যান আসবে। দেখেন, নিজের হাতে আবার ৬ তলার থেকে নেমে ডেলিভারি ম্যানকে রুটি দিতে যাচ্ছি। এই হলো আজকের আমার দিন, কাটলো এভাবেই। তারপর হাতের ব্যথায় ঘুম আসছে না আমার। হাত মানে আমি নাড়াতে পারছি না, এত ব্যথা করছে আমার হাত। এই তো ছিল আজকের মতো। টাটা, বাই বাই।